বারাসাত সাইবার থানা পুলিশ সিম কার্ড প্রতারণার সঙ্গে জড়িত 3 অভিযুক্তকে গ্রেপ্তার করল। অভিযুক্তদের সকলেরই বাড়ি অশোকনগর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি সাধারণ মানুষকে প্রতারিত করে তাদের কাছ থেকে নথি সংগ্রহ করে নতুন সিম কার্ড ইস্যু করত এবং পরে সেগুলো সাইবার অপরাধীদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করে দিত। অভিযুক্তরা গ্রাহকদের বিভ্রান্ত করে বলতো যে বায়োমেট্রিক সমস্যার কারণে সিম পোর্ট করা সম্ভব হচ্ছে না। এই কৌশলেই তারা বহু মানুষকে ঠকিয়েছে। পুলিশ অভিযুক্তদের বিভিন্ন স্থান থেকে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে 20টির বেশি সিম কার্ড ও 3টি মোবাইল উদ্ধার করে। আজ অভিযুক্তদের বারাসাত আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। এই ঘটনায় সাইবার সচেতনতা বাড়ানোর পাশাপাশি সিম কার্ড নেওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। I4C মানে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে এবং এনসিআরপি থেকে আমরা কিছু ইনফরমেশন পেলাম যে বিভিন্ন কোম্পানির পিওএস আছে, মানে পয়েন্ট অফ সেল আছে, সিম যেখানে সেল করে, এনার থেকে কিছু ফ্রড হিসাবে ধরুন কি কার ডকুমেন্টস নিয়ে বায়োমেট্রিক্স নিয়ে সিম ইস্যু করে, और ये सिम यूज করে প্রচুর ফ্রড অথবা সাইবার অথবা কল সেন্টার চলায়, প্রচুর সাইবার ফ্রড করে যে এরকম ক্রেডিট আপনাকে ক্রেডিট দেবো, আপনাকে লোন দেবো, এরকম লুক্রেটিভ আইডিয়াস দিয়ে প্রচুর ফ্রড হচ্ছে। এটা অরিজিন এখান থেকে হচ্ছে কি সিম তো কার নামে আছে কিন্তু ইউজ কেউ অর করবে, ক্রিমিনাল করবে। তো এটা এরকম চলছে। আমি মোডাস অপারেন্ডি একবার বলে দিচ্ছি কি পিওএস যেটা আছে ওখান থেকে টোটো নিয়ে অথবা কেউ ছাতা দিয়ে দাঁড়িয়ে যাবে, এ লোক আসামিগুলো, উনি যে কেউ ইলিটারেট অথবা যে গ্রামীণ লোক আছে, বাসিন্দা আছে, ওনাকে বলে কি আপনি সিম পোর্ট করুন, এই কোম্পানিতে সিম আছে আপনি ও কোম্পানিতে পোর্ট করুন, তো আপনি এতো টাকা পেয়ে যাবে, এ তো আপনাকে ফ্রি হয়ে যাবে, ইন্টারনেট ফ্রি হয়ে যাবে, লিকুরেটিভ স্কিম, না আমুক তমুক স্কিম দিয়ে যাবে। তারপরে যে গ্রামীণ আছে, যে বাসিন্দা আছে, ইলিটারেট লোক আছে, উনি ওনাকে আধার কার্ড দিয়ে দেবে, ওনার বায়োমেট্রিক্স দিয়ে দেবে, তারপরে ইনি একটু সিম ইস্যু করবে, করে কিন্তু তারপরে যে কাস্টমার আছে ওনাকে বলে কি আরে আপনার ফেস তো ম্যাচ হচ্ছে না আধার ছবির সঙ্গে, আপনার কার্ড পোর্ট হবে না, তো আপনার কিছু হবে না, আপনি ঠিক আছে আপনি বেরিয়ে যান। তো ওরা তো নিজের তো সিম চলছে, কিন্তু যে উনি অলরেডি ডকুমেন্টস এখানে সাবমিট করা আছে, তার উপরে বায়োমেট্রিক সাবমিট করা আছে, তার উপরে ইনি নিজের কাছে একটা সিম ইস্যু করে নেয়, আর এটা সিম ইউজ করে আবার ফ্রড, ইলিগাল অ্যাক্টিভিটিস, ইলিগাল কল সেন্টার ইনি চালায়। এরকম একটা মোডাস অপারেন্ডি আছে। এটা আমি 3 জনকে অ্যারেস্ট করলাম। একটু সমীরুল হক আছে, বকুল বিশ্বাস আছে, আর শফিকুল গাজী আছে। মোটামুটি সবাইকে আমি অশোকনগর থেকে অ্যারেস্ট করলাম। ইনার যে অপারেশন এখানেই চলে, এরিয়ার মধ্যেই কাজ করে। আমডাঙ্গা, অশোকনগর, বারাসাত, এরকম যে গরিব ইয়া ফির ইলিটারেট লোক আছে ওনার থেকে ডকুমেন্টস নিয়ে এরকম ফ্রড করে। কোথাকার বাসিন্দা এটা জানা গেছে? বাসিন্দা অশোকনগরের আছে মোটামুটি। আমি টোটাল আমরা 22 সিম সিজ করলাম এবং 3টা মোবাইল সিজ করলাম। তো আপনারা সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলতে? আমি এটাই আপিল করব কি লুক্রেটিভ স্কিম দিয়ে যদি কেউ পিওএস থেকে या फिर সিম নিয়ে কেউ আপনার সঙ্গে কথা বলবে, তো আপনি একটু অ্যাওয়্যার থাকুন, একটু ক্রস ভেরিফাই করুন কি আপনার নামে এক্স্যাক্টলি কি কাজ চলছে, আপনার ডকুমেন্টস নিয়ে কি কাজ হচ্ছে, আপনাকে উনি নতুন সিম দিচ্ছে या দিচ্ছে না আপনার নামে, অথবা আপনার পোর্ট এক্স্যাক্টলি হচ্ছে না, এটা আপনাকে ভেরিফাই করতে হবে। উইদাউট ভেরিফিকেশন আপনি কাকেও সিম দেবেন না অথবা আপনার ওটিপি শেয়ার করবেন না। আর যারা এই বেচছে ধরো চাপাটালে আর টোটোগুলো বারণ করে অনেক জায়গায় সিম বেচে থাকে, কি আপনারা কোনো ব্যবস্থা নেবেন? এটা কেস হওয়ার পরে আমরা একটু সিস্টেমেটিক মনিটরিং টিম তৈরি করলাম কি ওটা সাইবার পিএস থেকে, সাইবার পিএস এর টিম ওখানে উইকলি অথবা মান্থলি আমি একটু ভালো করে ভিজিট করব, ওনার সঙ্গে মিটিংও করব কে এখানে এরকম ভেন্ডার্স আছে, কে ইলিগাল আছে, কে ইললিগাল আছে, ওটা আমি দেখবো এবং মাঝে একবার রেডও করে নেবো। এরা মূলত মানুষকে প্রলোভন দেখিয়ে সিম কার্ড নিয়ে ডকুমেন্টস এটাই আছে।